আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে আজকে সূরা আদ-দাহার ওর 8 তাকিয়া 15 পর্যন্ত একটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যারা আল্লাহর ভালোবাসায় মিসকিন ইয়াতিম কয়েদিকে খাবার খাওয়ায় এবং তাদেরকে বলে আমরা তোমাদেরকে কেবল আল্লাহর জন্যই খাওয়াচ্ছি, আমরা তোমাদের কাছে থেকে কোনো প্রতিদান চাই না, কৃতজ্ঞতা আমরা তো আমাদের রবের পক্ষ থেকে সেই দিনের আযাবের ভয়ভীত সতস্ত, যে দিনটি হবে কঠিন বিপদের আকীর্ণ অতিশয় দীর্ঘস্থায়ী। অতএব আল্লাহ তাআলা তাদেরকে সেই দিনের অমঙ্গল থেকে রক্ষা করবেন এবং তাদেরকে সজীবতা ও আনন্দ ফুর্তি দান করবেন, আর তাদের ধৈর্য ও সহিষ্ণুতার বিনিময়ে তাদেরকে জান্নাতে ও রেশমি পোশাক দান করবেন। সেখানে তারা উচ্চ আসনসমূহে ঠেস দিয়ে বসবে, তাদেরকে না সূর্যতাপ জ্বালাতন করবে না শীতের প্রকোপ। জান্নাতের বৃক্ষরাজির ছায়া তাদের উপর অবনত হয়ে থাকবে এবং তার ফল পাকড় সর্বদা তাদের আয়ত্তাধীন থাকবে, তারা থাকবে। এই আয়াতগুলার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কি অনেক সুন্দর করে বুঝাইয়া দিছেন, যেমন যারা কি আল্লাহওয়ালা মানুষ কি যারা পালা মানুষ, তারা কি আল্লাহর বই আল্লাহর সন্তুষ্টির লাগি, তারা আল্লাহরে পাইবার লাগিয়া কি তারা কোনো রিয়া লুক দেখানির লাগি না, তারা গরিব মিসকিন ইয়াতিম রে খাবার খাওয়ায় এবং একে বলে যে আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির লাগে। তারা কি মনে রাখে যে একমাত্র তোমরা খাওয়াইরাম একমাত্র আমরা আল্লাহর সন্তুষ্টির লাগি, আর তোমরা কাছে আমরা কোনো প্রতিদানও চাইরাম না, কৃতজ্ঞ চাইরাম না। আমরা রবের কি যে কঠিন বিপদ যেদিন যেন কিয়ামত হইব, এদিন কুর আযাবর বই আল্লাহর সন্তুষ্টি লাগে খাবাইরাম, যেদিন কঠিন বিপদ হইব এদিন। এতে আল্লাহ এর উত্তর কইরা কে আল্লাহ তারা সেই দিনের এরারে কি অমঙ্গল যেদিন কিয়ামতর দিন যেদিন কঠিন বিপদ হইব এরারে এদিনের অমঙ্গল তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবা, আনন্দ ফুর্তি দান করবা, তারা যে ধৈর্য ধরছিল আর বিনিময়ে জান্নাত দান করবা, রেশমি পোশাক দান করবা, তারা উচ্চ আসন সমূহে ঠেস দিয়ে বসবা, তাদের কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু থাকতো না। জান্নাতের বৃক্ষরাজি ছায়া তাদের উপর অবনত হয়ে থাকবো, তারা জান্নাতর যে বৃক্ষকলা কি থাকবো, ফলর বৃক্ষকল থাকবো, তারার উপরে ছায়া দিয়া ওলাহান থাকবো। বাইহাকি রহিমাল্লাহর মতে এই হাদিসটি এবং উত্তম তাই করবে এটাই যারা কাফারা হযরত আবু হুরায়রা এই বর্ণনায় প্রমাণিত হয়েছে। এইসব হাদিস পর্যায়ে আলোচনা প্রসঙ্গে ইমাম নববী মুসলিম গ্রন্থের ব্যাখ্যায় লিখেছেন, ইমাম মালিকি শাফেঈ আবু হানিফা দাউদ জায়রি জমহু আলিমগণ বলেছেন আল্লাহর নাফরমানি বা গুনাহের কাজ মানত বাতিল। যেমন তারা হয়েছে নাকি যে আল্লাহর যে নাফরমানি কোনো কাজ বা গুনাহের কাজ যারা মানত করে এটা কি বাতিল, এটা কোনো নাই, তারপর করলে কাফারা জরুরি হয় না। যদিও ইমাম মুহাম্মদ বলেন কাফারা দিতে হবে আর কি, এখন ইমামে হয়েছেন দিতে এবার হয়েছেন দিতে হবে না। বহু তাফসীরগণ এর অর্থ করেছেন খাবারের প্রতি তাদের মনের আকর্ষণ, লোভ ও নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অমুক লোকদের খাওয়ায়। মানুষকে তারা থাকতেও ওটাও কিছু থাকতেও তারা মানুষের একই গরিব মিসকিনদের তারা খাওয়ায়, অর্থাৎ সুস্থ দরিদ্র লোকদের খাওয়ায় আগ্রহ। যেমন উৎসাহ তারা কাজ করে যে হযরত জুবাইর ইবনে আজাজ আবু সুলাইমান আদ-দারানি বলেছেন আল্লাহর ভালোবাসায় এরূপ করে আমাদের দৃষ্টিতে এটাই সঠিক করত। ওকে অনেক তাফসীরকার লেখা হয়েছেন যে তারা সবেও আর কি এটা একমতও করছেন যে যারা ইলাহান করে আল্লাহর সন্তুষ্টির লাগে করে আর এটার লাগে কোনো চাই না, প্রতিদান চাই না। আগর আর কি প্রাচীনকালে আসিল
যেমন তারা কিতা হতো যে বন্দী হল জেলের মাঝে বন্দী হল থাকতো, তারা কি আতখড়া লাগাইয়া কি মানুষের বাড়ি বাড়ি গিয়া খাম করতো, ভিক্ষা করতো, ওলা কি রাস্তায় রাস্তায় মহলায় মহলায় গিয়া ভিক্ষা করতো আর খানি তারা দিও করতো। আর যখন আর কি ইসলামী রাষ্ট্র আগে সরকার তখন আর কি এটাকে বদলাই লইছেন, বদলাইয়া আর কি তারা বন্দী হলরে আর কি সরকারের আওতায় খানি রিটাইও করছে। আর ইটার আর কি যে করা যে মানুষ আল্লাহে আর কি তার হল দিরা যে ইলাখান মানুষ যারা করে তারা আর কি জান্নাত যে নিয়ামত দান করবা, আর কি রেশমি পোশাক দান করবা, যারা আর কি ধৈর্য ধরিয়া মানুষরা আর কি দান করাত করে। আর তারা আর কি যে এমন জান্নাত পাইবা এটা আর কি নিয়ামত শেষ হইতো নাই। তো এটা কি রিয়া যে মানুষ আছে না নিজে সেও নামন লাগে লোক দেখানো করে, সেও আছে আর কি যেমন নিজের স্বার্থ লাগে করে যে মানুষে টানলে বড় হইতা বা অনেক আর কি ইন্টেনশনও দিয়া করে। আর যারা আল্লাহ বিরু মানুষ, যারা তারা আল্লাহর সন্তুষ্টি লাগে, তারা বইটা করে যে এটা একমাত্র আর কি কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুন তাকে বাঁচাইতা, যাতে কঠিন শাস্তি দিতা না বয়ে করে। তো ইলাখান নাকি উম্মত হলার লাগে একটা শিক্ষা যে মানুষ ইলাখান আল্লাহ বিরু হইতো আর বাদ খাম পরিহার করতো, আল্লাহর দিকে আগ্রহী হইতো, বেশি বেশি দান সদকা করতো, ইয়াতিম মিসকিন ওগুলোরে বেশি বেশি দান সদকা করতো। আর তারারে আর কি তারার কাছে কোনো কৃতজ্ঞতাও চাইতো না, কোনো যে তারার কিছু করতো বা এটাও করতো না, হয়তো এমনও ওখান রাখতো যে অনলি আল্লাহর সন্তুষ্টির লাগে আমরা তোমরা রেখা মনে মনে আর কি রাখতো যে অনলি আল্লাহর সন্তুষ্টির লাগে খররাম। জাযাকুমুল্লাহু খাইরান।